লাইভে যাবে। আচ্ছা, তাহলে আমার হচ্ছে একটা পাত্র নিছি যেটাতে x লিটার দুধ ছিল, ঠিক আছে? হ্যাঁ, এখান থেকে আমি y লিটার দুধ ফেলাই মানে তুলে নিছি। তার মানে কি আমার এখন দুধের পরিমাণ কত আছে? x মাইনাস ওয়াই। আবার y লিটার পানি দিছি, তার মানে এখন আমার পানির পরিমাণ কত আছে? y লিটার। তাহলে এখন এখানে যদি আমি মিক্সচারটা চিন্তা করি, তাহলে এখন পানির দুধের পরিমাণ আছে কত? মিল্কের পরিমাণ ধরেন আছে x মাইনাস ওয়াই। ওয়াটারের পরিমাণ কত আছে? ওয়াটারের পরিমাণ আছে y। তাহলে মিল্ক ইজ টু ওয়াটার, মিল্ক ইজ টু ওয়াটার যদি আমি করি তাহলে কত থাকতেছে? x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে y। এখন দেখেন এই দুইটাকে যদি আমি যোগ করি তারপরে কিন্তু দেখেন কত থাকতেছে? x মাইনাস ওয়াই প্লাস ওয়াই, তার মানে ওই xই থাকতেছে, ঠিক আছে? xই থাকতেছে। তার মানে আমার আগের যে পরিমাণটা আছে x, এটা কিন্তু চেঞ্জ হয় নাই, এটা চেঞ্জ হবেও না। হ্যাঁ, এখন আসেন আমি এইখান থেকে এটার যে ইয়েটা আছে এখান থেকে আমি আবার y লিটার দুধ সরাই নিলাম। এখন হচ্ছে ভেজালটা, এইখান থেকে যদি আমি y লিটার দুধ সরাই নেই তাহলে কি পরিমাণ দুধ সরাইলাম? আগে মিল্ক ছিল কত? x মাইনাস ওয়াই, ওয়াটার ছিল কত? y। তাহলে এখন মিল্ক ইজ টু ওয়াটার কত আছে? এটা, অর্থাৎ মিল্কের পরিমাণ কত থাকবে? মিল্কের কন্টেন্ট, মিল্ক কন্টেন্ট কত থাকবে? x মাইনাস ওয়াই, এখানে x মাইনাস ওয়াই প্লাস ওয়াই, বা হচ্ছে x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই কত? x মিল্ক কন্টেন্ট। আর পানির পরিমাণ কত থাকবে? ওয়াটার, ওয়াটারের পরিমাণ কত থাকবে? y ছিল y, হ্যাঁ, প্লাস y মাইনাস, কারণ হচ্ছে এই যে এই কন্টেন্টটা যে আছে এই কন্টেন্টের মধ্যে কিন্তু পানিও ছিল, তার মানে কি আমি যখন দুধটা ফেলাই দিছি তার মানে পানিটাও ফেলাই দিছি এইখান থেকে, তার মানে হচ্ছে উপরে থাকবে y ডিভাইডেড বাই x মাইনাস ওয়াই প্লাস ওয়াই ইন্টু হচ্ছে y, তার মানে হচ্ছে y মাইনাস হচ্ছে আপনার y স্কোয়ার বাই x। আচ্ছা, আমার মেইন ইয়েটা হচ্ছে মিল্ক, মিল্ক কন্টেন্ট এইটা। এখন আসেন হচ্ছে এটার আমি যদি চিন্তা করি, এটা যদি আমি চিন্তা করি তাইলে কি দাঁড়াচ্ছে? তাহলে এখন আমরা মিল্কের পরিমাণ কত আছে? মিল্কের পরিমাণ আছে কত? এটা কিন্তু মিল্ক কন্টেন্ট, নট দ্যাট মিল্কের পরিমাণ, ঠিক আছে? মিল্কের পরিমাণ আছে x মাইনাস ওয়াই, এই যে এটা যেটা ছিল এখান থেকে আমার মাইনাস হবে কত? মাইনাস হচ্ছে এটা x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে x, ঠিক আছে? এখন আমি এটা ইয়া করি, লসাগু করি, x এটার সাথে x গুণ হবে, তার মানে x স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস, আচ্ছা এখানে এইটা ইন্টু হচ্ছে আমি ফেলাই দিছি কত পরিমাণ? y লিটার, তার মানে এটা হচ্ছে y পরিমাণ, এই যে এটা, সরি এটা এখানে এইটা y দিয়ে গুণ হবে, এখানে এখানে থাকবে y ইন্টু y লিটার পানি যেহেতু ফেলাই দিচ্ছি এখান থেকে কন্টেন্ট থেকে, তাহলে এখানে y থাকবে, তার মানে এখানে হচ্ছে এক্স ওয়াই মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, তার মানে এখানে কত থাকতেছে? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এই যে মাইনাস টু এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, কিসের সূত্র? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র ডিভাইডেড বাই এক্স। এখন আসেন উপর থেকে আমি এক্স স্কোয়ার সরাই দিলাম, তাহলে এখানে কিন্তু ওয়ান মাইনাস ওয়াই বাই এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এক্স, তার মানে থাকতেছে কত? এই এক্স, এই এক্স যদি কাটি এক্স থাকতেছে এক্স ইন্টু হচ্ছে ওয়ান মাইনাস ওয়াই বাই এক্স হোল স্কোয়ার। এখন এটা হচ্ছে দুইবার সরাইলে হচ্ছে এই পরিমাণটা পাওয়া যাচ্ছে। এখন আসেন যদি আমি তিনবার সরাই, তিনবার সরাইলে কিছুই না, এখানে হচ্ছে স্কোয়ারের জায়গায় শুধু কিউব বসবে। এভাবে আমি যদি আমি এন বার সরাই, এনতম বার যদি সরাই, তাহলে আমার সমীকরণটা আসবে এরকম যে মিল্কের পরিমাণ, মিল্ক কন্টেন্ট, মিল্কের পরিমাণ থাকবে এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই ওয়াই টু দি পাওয়ার এন। এখন এই সূত্রটা যেটা আছে এই সূত্রের মধ্যে আমাকে বুঝতে হবে এক্স কি। এক্স হচ্ছে প্রথমে যে দুধের পরিমাণটা ছিল, ঠিক আছে?
ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে আমি যে পরিমাণ প্রতিস্থাপন করছি, এবং এখানে প্রতিস্থাপনের পরিমাণটা অবশ্যই সবসময় সেম থাকবে, ঠিক আছে? আর এনটা কি? এনটা হচ্ছে আমি কতবার প্রতিস্থাপন করছি। এই সূত্রটা আপনি রিটেনে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই সূত্র আপনি রিটেনে ইউজ করলেও কোনো প্রবলেম নাই। আচ্ছা, যাই হোক, এখন আসি হচ্ছে এটার ম্যাথে। সব ম্যাথের এই প্রতিস্থাপনের ম্যাথগুলো যদি একই ধরনের হয়, আপনার প্রতিস্থাপনের পরিমাণ যদি সেম হয়, এত পরিমাণ ফেলাই দিয়েছে, 2 লিটার ফেলাই দিয়েছে আবার 2 লিটার যোগ করছে, তাইলে কিন্তু এই সূত্র যাবে। যদি এরকম হয় 2 লিটার ফেলাই দিয়েছে আবার 3 লিটার যোগ করছে, সেক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশন করে 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 কিন্তু বের করতে হবে। একটা জায়গায় যদি প্রসেসে এরকম হয় তাহলে কিন্তু ক্যালকুলেশন বের করে করতে হবে, এটা কিন্তু আমি বলেই দিলাম। কিন্তু যদি এরকম হয় যে 2 লিটার সে ফেলাই দিছে আবার 2 লিটার প্রতিস্থাপন করছে, সেক্ষেত্রে 2 লিটার যোগ করলে আগের পরিমাণটাই থাকবে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার হচ্ছে যে এই সূত্রটা খাটবে, বাকি কোনো ক্ষেত্রে কিন্তু এই সূত্র খাটবে না। আচ্ছা আচ্ছা, এখন এখানে দেখি, আমি দেখি ম্যাথটা। এটা হচ্ছে টাইপ 4 এর 1 নম্বর ম্যাথ। এটা হচ্ছে ব্যাংক ম্যাথ বাইবেলের 17 নম্বর। বলছে এ কন্টেইনার কন্টেইনস 40 লিটার্স অফ মিল্ক। ফ্রম দিস কন্টেইনার 4 liters of milk was taken out and replaced by water. This process was repeated further 2 times. মানে এই একবার অলরেডি ঘটছে, আবার 2 বার, তার মানে হচ্ছে মোট কতবার প্রসেসটা ঘটছে, কয়বার? n equal to হচ্ছে 3 বার, মানে 3 টাইমস। হ্যাঁ, n equal to হচ্ছে 3 টাইমস। তারপরে কি বলছে? প্রথমে কন্টেইনস করতেছে কত? 40 লিটার, তার মানে এখানে x এর মান কত? 40 লিটার, ঠিক আছে? আচ্ছা, from this container 4 liters of milk was taken out, তার মানে কি? and replaced by water, তার মানে প্রতিস্থাপনযোগ্য পরিমাণ কত? y এর পরিমাণটা কত? y equal to হচ্ছে 4 লিটার। তাহলে আমার পুরোটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে আমার সর্বশেষ হাউ মাচ মিল্ক ওয়াজ কন্টেইন বাই কন্টেইনার, মানে সর্বশেষে আমার কি পরিমাণ দুধ ছিল, ঠিক আছে? কন্টেইনারে কি পরিমাণ দুধ ছিল এটা আমার বের করতে হবে। তারপরে সর্বশেষে, তার মানে কি? মিল্ক ইকুয়াল টু হবে, মানে সর্বশেষে রিপ্লেস করার পরে মিল্ক থাকবে, ধরেন এটা হচ্ছে সূত্রটা x ইন্টু 1 মাইনাস ওয়াই বাই এক্স টু দি পাওয়ার n। তাহলে x এর মান কত? এখানে 40, এখানে আমি 40 বসাই দিলাম। 1 মাইনাস ওয়াই কত? এখানে 4, x কত? এখানে 40, n এর মান কত? 3। তাহলে 40 হচ্ছে 1/10, তার মানে হচ্ছে এখানে থাকবে কত? 10 মাইনাস 1 নিচে 10 কিউব। তাহলে এখানে আমি লিখতে পারি হচ্ছে 40 ইন্টু হচ্ছে 9 কিউব ইন্টু হচ্ছে 10 কিউব, তার মানে হচ্ছে 40 ইন্টু হচ্ছে 9 ইন্টু 9 ইন্টু হচ্ছে 9 ইন্টু হচ্ছে 10 ইন্টু 10 ইন্টু হচ্ছে 10, এটা হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে 4। এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 29 হচ্ছে 16। তার মানে সর্বশেষে আমার দুধ থাকবে হচ্ছে 29.16 লিটার, ঠিক আছে? কে কে বুঝলেন না এই জিনিসটা? কে কে বুঝলো না? লাইভে কি আসি? কেউ কি কমেন্ট করতেছে? আচ্ছা, তাহলে আমি এটা ধরে নিলাম যে এটা আপনারা পারতেছেন, ঠিক আছে? কেটে দিলাম।
আচ্ছা, এরপরে যে ম্যাথটা বলতেছে সেটা হচ্ছে এক্সাম্পলের ম্যাথ নাম্বার 2, ব্যাক ম্যাথ বাইবেলে আছে 19 নম্বর ম্যাথ, এটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এ ক্যান কন্টেন্স এ মিক্সচার অফ টু লিকুইডস এ অ্যান্ড বি ইন দ্য রেশিও অফ 7:5 when 9 liters of mixture are drawn off and the can is filled with B, the ratio of the A and B becomes 7:9. How many liters of the liquid A was contained by the can initially? তার মানে আমার হচ্ছে যে A can contains a mixture of two liquids A and B in the ratio of 7:5. একটা ক্যান আছে, এই ক্যানের মধ্যে দুইটা লিকুইড আছে A আর B, A আর B রেশিও কত আছে? A আর B রেশিও কত বলা আছে? 7:5। আচ্ছা, 7:5 বলা আছে। when 9 liters of mixture are drawn off, মানে এখান থেকে আমি হচ্ছে 9 লিটার মিক্সচার উঠাই নিছি। ঠিক আছে, আচ্ছা 9 লিটার মিক্সচার উঠাই নিছি, drawn off and the can is filled with B, এবং এই 9 লিটার দ্বারা হচ্ছে এবং B দ্বারা হচ্ছে পূর্ণ করছি। তার মানে কি দিয়ে পূর্ণ করলাম? and the can is filled with B, মানে হচ্ছে 9 লিটার দিয়ে B 9 লিটার দিয়ে আমি হচ্ছে পূর্ণ করছি। ঠিক আছে, আচ্ছা এরপরে A আর B এর রেশিও চলে আসছে। এরপরে যেটা হচ্ছে এই 9 লিটার যোগ করার পরে A আর B এর রেশিও চলে আসছে হচ্ছে 7:9। ঠিক আছে, হাউ মেনি লিটার্স অফ লিকুইড A কন্টেইন বাই দ্য ক্যান ইনিশিয়ালি। আচ্ছা, এটা ধরে নিলাম হচ্ছে প্রথমে এখানে ছিল হচ্ছে x পরিমাণ লিকুইড, দুইটা মিক্সচারের পরিমাণ ছিল কত? x লিটার। তাইলে আমার এর লিকুইড এর পরিমাণ কত ছিল? লিকুইড এর পরিমাণ কত ছিল? উপরে 7, নিচে 7 + 5 ইন্টু হচ্ছে x, তার মানে কি 7/12x। আচ্ছা, বি এর পরিমাণ কত ছিল? লিকুইড বি এর পরিমাণ ছিল হচ্ছে 5/5 + 7 ইন্টু হচ্ছে x, তার মানে হচ্ছে 5/12x ইনিশিয়ালি ছিল। এখন আমি 9 লিটার হচ্ছে লিকুইড ফেলাই দিছি, 9 লিটার মিক্সচার ফেলাই দিছি। 9 লিটার মিক্সচার ফেলাই দেওয়া মানে কি? মানে হচ্ছে যে আমি 9 লিটার মিক্সচার ফেলাই দিছি, তার মানে হচ্ছে আমি হচ্ছে এই 9 লিটারের মধ্যে আমার লিকুইডের পরিমাণ কত ছিল? 9 ইন্টু হচ্ছে 7/5 + 7। ঠিক আছে, এত পরিমাণ হচ্ছে লিকুইড ছিল কি এর পরিমাণ। এ ইন্টু হচ্ছে 7/12 334, তার মানে হচ্ছে 21/4 লিটার। ঠিক আছে, তার মানে হচ্ছে আমি এখানে লিখবো কি, তার মানে ফেলাই দেওয়ার পরে লিকুইড এর পরিমাণ কত হবে? লিকুইড এর পরিমাণ কত থাকবে? 7/12x মাইনাস হচ্ছে 21/4। ঠিক আছে, এরপরে আমি কিন্তু এই যে লিকুইডটা ফেলাই দিছি, এখানে কিন্তু লিকুইড এও ছিল, লিকুইড বিও ছিল, তার মানে কি লিকুইড বিটাও ফেলাই দিছি। তাহলে লিকুইড বি কত ফেলাই দিছি? লিকুইড বি ফেলাই দিছি হচ্ছে 5/12x মাইনাস হচ্ছে, এখন আমি চিন্তা করি যে 9 লিটার, 9 এর গুণন হচ্ছে উপরে থাকবে 5 ইন্টু হচ্ছে 7 + 5 ইন্টু হচ্ছে এটাই থাকবে 9 ইন্টু হচ্ছে 5/12, তার মানে হচ্ছে 3/4, মানে হচ্ছে 15/4। এখানে থাকবে কত? 15/4 লিটার ফেলাই দিচ্ছি। এখন আবার এখানে 9 লিটার বি ঢুকাইছি, তার মানে কি এই লিকুইড বি যেটা আছে, লিকুইড বি আমি আবার 9 লিটার ঢুকাইছি +9। এখন এগুলো করার পরে আমার রেশিও আসছে কত? 7:9। এগুলো করার পরে আমার রেশিও আসছে কত? 7:9। তার মানে কি এইটা ডিভাইডেড বাই হচ্ছে এইটা ইকুয়াল টু হচ্ছে 7:9। 7/12x মাইনাস হচ্ছে 21/4 ডিভাইডেড বাই হচ্ছে
5x/12 মাইনাস হচ্ছে 15/4 প্লাস হচ্ছে 9 ইকুয়াল টু হচ্ছে 7/9। এখন এইখানে যে সমীকরণটা আমি পাইতেছি, এই সমীকরণ থেকে যদি আমি এক্স এর মানটা পেয়ে যাই, এক্স এর মানটা যদি পাই, এক্স এর মানটা আমি পাবো হচ্ছে কত, এক্স এর মানটা আমি বলতেছি, এখান থেকে এক্স এর মানটা পাবো হচ্ছে 3 লিটার। তাহলে এখান থেকে আমি এক্স এর মানটা পাইলাম কত, 3। তাহলে এক্স এর মান যদি 3 হয়, তাহলে এখানে লিকুইড এর পরিমাণ কত, লিকুইডে প্রথমে লিকুইড এর পরিমাণ কত ছিল, ওই যে 7 + 5 ইন্টু এক্স ছিল, এক্স এর জায়গায় জাস্ট 3 বসাই দিব, 3, তাই না, 7/12 ইন্টু হচ্ছে 3। সরি লিকুইড এর পরিমাণ ছিল কত এখানে, তো তাহলে যে এখানে হচ্ছে 7 গুণ ছিল, তো তাহলে এক্স এর পরিমাণ এখানে যদি হয় 3, তার মানে এখানে হচ্ছে 7x হবে, এখানে 7x, তার মানে লিকুইডের পরিমাণ ছিল হচ্ছে 7x, 7 ইন্টু হচ্ছে 3 ইকুয়াল টু হচ্ছে 21 লিটার। লিকুইড এর পরিমাণ ছিল হচ্ছে 21 লিটার। এখান থেকে এক্স এর মানটা আমি বের করি, এটা একটু করি, এটা এইভাবেই থাকুক, এখান থেকে এক্স এর মানটা আমি বের করি, তাহলে এখানে 12, তাহলে 7x মাইনাস হবে হচ্ছে তোমার হচ্ছে 63, 12, 5x মাইনাস হচ্ছে 45 প্লাস হচ্ছে 108 ইকুয়াল টু হচ্ছে 7/9। আচ্ছা, ওটা আমি পরে আসতেছি, লিকুইড এর পরিমাণ, আগে এক্স এর মানটা বের করি। এখানে এক্স এর মানটা একটু চেঞ্জ হবে, হ্যাঁ, 7x মাইনাস 763 ডিভাইডেড বাই হচ্ছে 12 চলে যাবে, এই 12 চলে যাবে, 5x মাইনাস 45 এটা হচ্ছে প্লাস হচ্ছে 45 যদি প্লাস করি এখান থেকে, তাহলে থাকবে কত, 63 ইকুয়াল টু হচ্ছে 7/9। তাহলে এখানে আমি আর গুণন করি, 63x মাইনাস হচ্ছে 3 7 হাত থেকে 2 94 5, এটা ইকুয়াল টু হবে হচ্ছে 535x প্লাস হবে হচ্ছে 3 7 21 1 হাত থেকে 2 6 7 42 আর 2 হচ্ছে 44, তার মানে 63x মাইনাস হচ্ছে 35x ইকুয়াল টু হবে হচ্ছে 441 প্লাস হচ্ছে 567, 441 সাথে 567 হচ্ছে 28x ইকুয়াল টু হবে হচ্ছে 8 1008, ঠিক আছে। x ইকুয়াল টু হবে কত, 1008 ডিভাইডেড বাই হচ্ছে 28, 4 2 8, এটা আসবে কত 36 না, তাহলে 36, এক্স এর মান আসলে কত 36, এক্স এর মান আসতেছে কত 36, ঠিক আছে। তাহলে এখন আমি এক্স এর মান যদি 36 হয়, তাহলে এক্স এর মান আসতেছে কত 36, তাহলে লিকুইড এর পরিমাণ কত হবে, লিকুইড এর পরিমাণ আমরা প্রথমে যেভাবে বের করছি, লিকুইড এ ইকুয়াল টু হবে হচ্ছে 7/7 প্লাস 5 ইন্টু হচ্ছে 36, তার মানে 7/12 ইন্টু হচ্ছে 36, তার মানে হচ্ছে 3 7 21 লিটার। অ্যান্সার হবে হচ্ছে লিকুইড এর পরিমাণ ছিল হচ্ছে 21 লিটার। আমি একটু ভিন্নভাবে করলাম, যাই হোক ওইখানে যেভাবে করা আছে ওইটার থেকে ভিন্নভাবে, আপনারা একটু ভিডিওটা দেখে নিন। কারো কি কোনো প্রবলেম আছে? বেসিকটা আরেকবার বুঝাই দিব। জিনিসটা হচ্ছে যে এই যে লিকুইড এ, সরি একটা ক্যান আছে, একটা ভেসেল আছে, ভেসেলের মধ্যে 7:5 অনুপাতে লিকুইড এ লিকুইড বি আছে। তাহলে লিকুইড এ লিকুইড বির পরিমাণ যদি 7:5 হয়,
তাহলে চিন্তা করেন তো, তাহলে লিকুইড এর যে পরিমাণ, লিকুইড এ এটার পরিমাণটা কত ছিল? উপরে 7, 5 + 7, আর এটা পুরাটার পরিমাণ ধরে নিয়েছিলাম হচ্ছে এক্স, আমরা জানি না যে কত পরিমাণ আছে, ইন্টু হচ্ছে এক্স, তাহলে 7/12 এক্স। ঠিক আছে? আচ্ছা, তাহলে লিকুইড বির পরিমাণ কত ছিল? লিকুইড বির পরিমাণ ছিল হচ্ছে 5 + 7 ইন্টু হচ্ছে এক্স, কারণ হচ্ছে 5/12 এক্স। এটা কিন্তু ইনিশিয়ালি ছিল, ইনিশিয়ালি এই পরিমাণ ছিল দুইটা, লিকুইড এর পরিমাণ ছিল এত, লিকুইড বির পরিমাণ ছিল এত ইনিশিয়ালি। আচ্ছা, এরপরে সে করলো কি, 9 লিটার মিক্সচার উঠাই ফেলছে। 9 লিটার মিক্সচার উঠানো মানে কি, লিকুইড এও ফেলাই দিছে, লিকুইড বিও ফেলাই দিছেন। এখন কি পরিমাণ ফেলাইছে এটা তো বের করতে হবে। এখন 9 লিটারের সাথে 9 লিটার থেকে লিকুইড এ ফেলাই দিছে কত, এটা আমার অনুপাত আছে 7, 5 + 7 মানে হচ্ছে কত, এখানে আমি বসাবো হচ্ছে 7/12, তার মানে 3 × 9, 3 × 4 12, তার মানে হচ্ছে 21/4 লিটার ফেলাই দিছে। এই 9 লিটারের মধ্যে 21/4 লিটার ছিল হচ্ছে লিকুইড এ, যেটা ফেলাই দিছে। তার মানে এখান থেকে সেটা মাইনাস হবে, 21/4 লিটার মাইনাস হবে। এরপরে এই 9 লিটারের মধ্যে কিন্তু আবার লিকুইড বিও ছিল, সেটাও ফেলাই দিছে, তাই না? তাহলে কি পরিমাণ ফেলাইছে লিকুইড বি? 9 ইন্টু হচ্ছে 5/7 + 5, 9 ইন্টু হচ্ছে 5/12, 3, 4, তার মানে হচ্ছে 15/4 লিটার লিকুইড বি ফেলাই দিছে। তার মানে হচ্ছে এখান থেকে আমি মাইনাস করবো কত, 15/4। ঠিক আছে? এরপরে যেটা বলছে যে 9 লিটার লিকুইড বি সে যোগ করছে, তার মানে কি, লিকুইড বি এর সাথে যোগ 9 হবে, 9 লিটার। এখন বলছে এইসব প্রসেস করার পরে লাস্টে যে অনুপাতটা আছে, এই অনুপাতটা হচ্ছে 7:9। তার মানে হচ্ছে কি, এইটা ডিভাইডেড বাই এইটা ইকুয়াল টু হচ্ছে 7:9। আবার জিনিসটা লিখি, তার মানে হচ্ছে 7/12 এক্স মাইনাস হচ্ছে 21/4 ডিভাইডেড বাই হচ্ছে 5/12 এক্স মাইনাস হচ্ছে 15/4 প্লাস হচ্ছে 9 ইকুয়াল টু হচ্ছে 7/9। এখন এইখান থেকে যদি আপনি সমীকরণটা পেয়ে গেছেন, এই সমীকরণটা যদি সলভ করেন তাহলে এক্স এর মান আসবে 36। কিন্তু আপনার চাইছে কি, চাইছে হচ্ছে লিকুইড এর পরিমাণ কত ছিল প্রথমে। ঠিক আছে, লিকুইড এর পরিমাণ কত ছিল এটা আপনার বের করতে হবে। তাহলে লিকুইড এর পরিমাণ প্রথমে ছিল কত, 7/7 + 5 ইন্টু হচ্ছে 36, তার মানে 7/12 ইন্টু হচ্ছে 36, তার মানে 36, 3 × 7 21, তার মানে প্রথমে লিকুইডের এর পরিমাণ ছিল হচ্ছে 21 লিটার। এখনো কি কোশ্চেন, এখনো কি আছে, কনফিউশন আছে? যাই হোক, আজকে আমরা লেকচার 1 এর হচ্ছে টাইপ 4 পর্যন্ত গেলাম। আমরা চেষ্টা করব কালকে সন্ধ্যায় 7-8টার দিকে এই লেকচার 1 এর যে বাকি অংশটা আছে, বাকি অংশটা শেষ করার। আজকে ফার্স্ট ক্লাস, এই জন্য আসলে আলটিমেটলি আমাদের প্রথমে একটু ইনস্ট্রাকশন দেওয়া উচিত ছিল, সেই ইনস্ট্রাকশন দিতে আমাদের সময় গেছে, এই জন্য আমরা সরি। আর মাঝখানে কারেন্ট চলে গেছিলো, এর জন্য আমরা সরি। আমরা কালকে যে পার্টটা, এই পরের পার্টটা থেকে শুরু করব, ঠিক আছে? এরপরে আমরা আরো লাইভ প্রসেসটা আরো সুন্দর হবে, এবং এখন যেভাবে দেখতেছেন এরকম না, এরপরে হয়তো আরো ভালো হবে। এরপরে আমরা OBS থেকে নিব। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আজকের মতো এতটুকুই, কালকে আবার আসবো। ধন্যবাদ।